মাল বাইরে রাখার জন্য 2000 টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এই খাগড়াছড়ি বাজারের অব্যবস্থাপনা এবং ফুটপাত দখল নিয়ে অনেকদিন ধরেই অভিযোগ ছিল এবং সেই অভিযোগ প্রতিকারের জন্য পৌরসভা বারবার মাইকিং করেছে। আজকে আমরা যেহেতু এটা সতর্কতামূলক একটা অভিযান ছিল, সেক্ষেত্রে আমরা 3টা দোকানে 2000 করে 6000 টাকা করে জরিমানা করেছি। পরবর্তীতে যদি তারা এই আইন আবার না মানে, সেক্ষেত্রে জরিমানার পরিমাণ এবং সংখ্যা দুইটাই বৃদ্ধি। বাজারের অব্যবস্থাপনা এবং ফুটপাত দখল নিয়ে অনেকদিন ধরেই অভিযোগ ছিল এবং সেই অভিযোগ প্রতিকারের জন্য পৌরসভা বারবার মাইকিং করেছে, ব্যবসায়ীদের সাথে কথা বলার চেষ্টা করেছে এবং সর্বশেষ আমরা সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে মিডিয়া কর্মী, ব্যবসায়ী, সাধারণ নাগরিক সবাইকে নিয়ে আমরা একটা মিটিং করেছি। সেখানে আমাদের ব্যবসায়ী সমিতির সভাপতি বলেছেন যে তিনি কিছুটা সময় নেবেন এবং প্রত্যেকটি ব্যবসায়ীর কাছে যেন আমাদের মেসেজটি পৌঁছে, সেজন্য তার উদ্যোগে আমরা বাজারে 3টি মিটিং করেছি এবং সবাইকে আমরা এই মেসেজটি দেওয়ার চেষ্টা করেছি যে ফুটপাত আসলে হাঁটার জায়গা, সেখানে মালামাল রেখে ব্যবসা করাটা সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। এই মেসেজটি আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং তাদেরকে বলেছি যে আমরা অচিরেই অভিযান পরিচালনা করব এবং তখন আমরা কারো বক্তব্য শুনব না। তারপরেও আমরা আবারও প্রচারণা চালিয়েছি এবং সর্বশেষ আজকে আমরা এই অভিযানে নেমেছি। এই অভিযানে আমার সাথে পুলিশ আছে, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আছে, 2জন ম্যাজিস্ট্রেট এসছেন এবং আমি নিজে আমার পৌরসভার পুরো টিম নিয়ে আজকে আমরা এসেছি। আমাদের এই অভিযানটা এটা আসলে কাউকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে কিন্তু করা না। অনেকেই আহত হচ্ছেন যে তাদের মালামাল আমরা তুলে নিয়ে যাচ্ছি। এটা আমাদের মেসেজ যে আমরা জনসাধারণের সাথে অনেক কঠোর পদক্ষেপও আমাদের নিতে হবে এবং সেটা আমরা নেব। কতজনকে আজকে জরিমানা করা হয়েছে? আজকে আমরা জরিমানা করেছি খুবই কম, 3জনকে জরিমানা করেছি, কারণ বারবার বলার পরেও তাদের মধ্যে সেই আইন মানার প্রবণতা দেখিনি, তার জন্য তাদেরকে সতর্কতার সাথে জরিমানা করা হয়েছে। আজকে আমরা যেহেতু এটা সতর্কতামূলক একটা অভিযান ছিল, সেক্ষেত্রে আমরা 3টা দোকানে 2000 করে 6000 টাকা করে জরিমানা করেছি। পরবর্তীতে যদি তারা এই আইন আবার না মানে, সেক্ষেত্রে জরিমানার পরিমাণ এবং সংখ্যা দুটোই।